ইয়োর পেনিস ইজ ইয়োর ব্যারোমিটার। এবং আপনার পেনিসের প্রবলেমের জন্য, আপনার পিনাইল এরিয়া ঠিকমতো কাজ না করার জন্য, আপনার সেক্স লাইফ ঠিক না হওয়ার জন্য আপনার আরও বড় বড় সমস্যা হতে পারে। আপনি সেই সমস্যাগুলোর কথা কখনো ফিলই করছেন না, কারণ আপনাকে কেউ কখনো বলে নাই। এই ভিডিওটা যে আপনার জন্যই বানানো হয়েছে এমন কিন্তু কোনো কথা নেই। আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন আমি এখন যে সমস্যা নিয়ে কথা বলবো সেই সমস্যা হয়তো বা আপনার নাও থাকতে পারে, কিন্তু একটু মনে করে দেখুন, আপনি এই ধরনের সমস্যার কথা আপনার আশেপাশে অনেক শুনেছেন, আপনার বন্ধুদের কাছে শুনেছেন, কখনো বা আপনার কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে শুনেছেন। আবার এরকমও হতে পারে যে আপনার কোনো একজন বোনের ডিভোর্স হয়ে গেছে, কেন ডিভোর্স হয়ে গেছে আপনি জানতেন না। 18 বছরের নিচে এখন যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য আগেই একটি সতর্কতা দিয়ে রাখি, এটি সম্পূর্ণ অ্যাডাল্টদের জন্য কিন্তু একটি ভিডিও, এবং এই ভিডিওটি আপনারা যখন দেখবেন তখন এই সমস্যা আপনারা হয়তো ফেস নাও করতে পারেন, কিন্তু এই সমস্যাটা আপনারা যদি কখনো ফেস করেন তাহলে অবশ্যই মনে রাখতে হবে আপনাদেরকে ডক্টরের সাথে কথা বলতে হবে। সরাসরি যদি বলি, পুরুষাঙ্গ উত্থানজনিত সমস্যা মানে ইরেকশন হয় না, ইরেকটাইল ডিসফাংশন যাকে আমরা বলি, এই সমস্যাটা অনেক ছেলেদের মধ্যেই আছে। আবার একই সাথে আরেকটা সমস্যা আছে, দ্রুত বীর্যপাত। সেই দ্রুত বীর্যপাত কখন হয়ে থাকে? আপনি পেনিট্রেশনের কয়েক সেকেন্ডের মাথায় যখন বীর্যপাত হয়ে যাবে তখন বুঝতে হবে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা হচ্ছে। ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, এটা আপনি কিভাবে বুঝবেন? আপনার যখন মর্নিং ইরেকশন হচ্ছে না, মর্নিং ইরেকশন আমরা কাকে বলি? সকালবেলা আপনি উঠবেন কিন্তু আপনার পুরুষাঙ্গ কোনোভাবে উত্থান হচ্ছে না, অর্থাৎ আপনার মর্নিং ইরেকশন হচ্ছে না। এরকম যদি আপনি 1 মাস 2 মাস 3 মাস দেখে থাকেন কন্টিনিউয়াসলি একই ঘটনা ঘটে যাচ্ছে আপনার জীবনে, আপনি বুঝে নেবেন আপনার নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। মাথায় রাখবেন, আপনার শরীরের জেনিটাল এরিয়া, আপনার পেনিস কিন্তু আপনার শরীরের ব্যারোমিটার। আসসালামু আলাইকুম, আমি ক্লিনিক 21 থেকে আপনাদের ওয়েলনেস কাউন্সিলর নাইলা বারী বলছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এই বিষয়টা একদম ইগনোর করে যায়, এটা নিয়ে কথাই বলা যায় না কারোর সাথে, কারণ এটা এমন একটা গোপন প্রবলেম, যৌন সমস্যা এমন একটি গোপন সমস্যা, এই সমস্যার কথা আপনি সহজে কাউকে বলতে পারবেন না। এমনকি যারা কিনা আনম্যারিড, বিয়ে করতে যাচ্ছেন, তারাও যদি এই সমস্যা ফেস করে থাকেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ডাক্তার দেখানো উচিত। কিন্তু দুঃখজনক ব্যাপার কি জানেন, এই কথা আপনি কাউকে বলতেই পারবেন না। কেন? কারণ বললেই ফার্স্টে আপনাকে জিজ্ঞেস করবে কেন আপনি কি সেক্স করেছেন। তাহলে আপনার কি করতে হবে? আপনার প্রথমে বুঝতে হবে যে আপনার সকালের যে ইরেকশনটা হওয়ার কথা, পুরুষাঙ্গ উত্থান হওয়ার কথা, সেটা যদি না হয়ে থাকে এবং উত্থান হওয়ার পরে বেশিক্ষণ না দাঁড়িয়ে থাকে, ইমিডিয়েটলি সেটা যদি আবার নরম হয়ে যায়, তখন বুঝতে হবে আপনার কিন্তু প্রিম্যাচিউর ইজাকুলেশনের প্রবলেম আছে। প্রিম্যাচিউর ইজাকুলেশনের প্রবলেম এবং ইরেকটাইল ডিসফাংশন এই দুটো হওয়ার সাথে সাথে আপনি যখন ফিল করবেন, আর দেরি না করে আপনাকে দ্রুত ডক্টরের সাথে দেখা করতে হবে। কোনো কবিরাজি ওষুধ নয়, যেন তেন কোনো মানুষের কাছ থেকে কোনো ধরনের মেডিসিন নয়, কারণ আপনার প্রথমে বুঝতে হবে এটা কিন্তু আপনার ব্লাড সার্কুলেশনের প্রবলেম। আপনার শরীরের এই ইরেকশন বা ইরেকটাইল প্রবলেম হওয়া মানে হলো আপনার লাইফে কিছু একটা ঘটে গেছে, আপনার শরীর এখন কোনো একটা খারাপ কিছুর দিকে যাচ্ছে, কিন্তু সেটা কি সেটা তো আপনি বের করতে পারবেন না, সেটা ডক্টরকে দেখতে হবে। ডক্টর চেক করে আপনাকে বলতে পারবেন যে আপনি আসলে কোন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমাদের শরীরে যৌন সমস্যা এমন একটি সমস্যা, এই সমস্যা নিয়ে আমরা তো সহজে কথা বলতে পারি না, পরিবারের সাথে কথা বলতে পারি না, আমাদেরকে গোপনে গোপনে সমস্যার সমাধান করতে হয়। আর সেই জন্যই ক্লিনিক 21 নিয়ে এসেছে আপনাদের সব ধরনের সমস্যার সমাধান। আপনি এখানে আসলে আপনার যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন। ব্লাড সার্কুলেশনের প্রবলেম যখন হয় তখন আমাদের শরীরের হার্টের প্রবলেম হতে পারে, আপনার কিডনির প্রবলেম হতে পারে, আপনার ব্রেইন থেকে যখন সিগন্যাল পায় না তখনই কিন্তু আপনার ব্লাড সার্কুলেশন কমে যায়। অনেকের আরেক ধরনের সমস্যা ফেস করেন, সেটা হচ্ছে এক্সেস সেন্সিটিভিটি। প্রিম্যাচিউর ইজাকুলেশনের আরেকটা প্রবলেম কিন্তু খুব বেশি সেন্সিটিভিটি থাকার কারণে ইমিডিয়েটলি ইজাকুলেটেড হয়ে যায়। তো এই জায়গাগুলো থেকে আমাদেরকে যদি আমরা তো সলিউশন যদি পেতে চাই, আমরা কার কাছে যাব? আমরা যাব একজন অভিজ্ঞ ডক্টরের কাছে, আমরা যাব একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে, যিনি কিনা অনেক বছর ধরে এই চিকিৎসা দিয়ে এসেছেন। প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম, যিনি কিনা এই ক্লিনিক 21 প্রধান এবং চিফ কনসালটেন্ট, তার কাছ থেকে কিন্তু আমরা আমাদের এই চিকিৎসাগুলো পেয়ে থাকি এবং এই সাজেশনগুলো পেয়ে থাকি। আমাদের এখানে অ্যাভেলেবেল কী কী আছে? অনেকগুলো চিকিৎসা আছে যেগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল, যেমন পি শট আছে, সেক্স হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যেটা আমরা XHRT বলি, আমাদের এখানে আছে ও শট মেয়েদের জন্য, আমাদের এখানে শকওয়েভ থেরাপি, ইলেকট্রোম্যাগনেটিক থেরাপি এবং ডায়েট লেজার লাইরা দিয়ে ভেজানাল ট্রিটমেন্ট করা হয়। এতগুলো ট্রিটমেন্টের সাথেও আপনি তো মেডিসিন
পাচ্ছেনই। আপনাকে ডাক্তার দেখবে, ফার্স্টে আপনাকে টেস্ট করবে যে আসলে কী কী ধরনের সমস্যা আপনার হয়েছে, সেই হিস্ট্রি অ্যানালাইসিস করার মাধ্যমে কিন্তু আপনাকে একটা চিকিৎসা দেওয়া হবে এবং চিকিৎসাটা লং টার্ম চিকিৎসা হতে পারে। যারা বহু বছর ধরে ট্রিটমেন্ট দিয়ে এসেছেন তাদের কাছ থেকে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, আগে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আমাদের ক্লিনিকটা বনানী 11 নম্বরে আসলেই আমাদের ক্লিনিকটা পেয়ে যাবেন, খুবই প্রিমিয়াম একটা জায়গায়। এছাড়াও এখানে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। সকালে 10টা থেকে যদি সন্ধ্যা 7টা পর্যন্ত আপনি আমাদেরকে কল করেন তাহলে আমাদেরকে সরাসরি পেয়ে যাবেন। আর যদি কোনো কারণে আমরা আপনার কল মিস করে থাকি তাহলে আমরা কল ব্যাক করব। এছাড়াও ফেসবুক পেজে আপনি যখন আমাদেরকে কল করছেন তখন কিন্তু, বা ফেসবুক পেজে আপনি যখন আমাদেরকে নক করছেন, প্লিজ আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন, আমরা সরাসরি এখান থেকে কল করে আপনাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেব। আপনারা যারা আমাদেরকে ফেসবুকে খুব রিকোয়েস্ট করেন যে একটা ওষুধ দেন, আমি খুব লজ্জা পাচ্ছি, আমি আসতে পারছি না, তাদেরকে খুব গোপন কথা বলতে চাই। যদিও গোপন কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, এটা কিন্তু একটা সচেতনতার ব্যাপার। আপনাদেরকে বুঝতে হবে আপনার শরীরে যখন ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে, আপনি যখন ফিল করছেন যে আপনার সেন্সিটিভিটি অতিরিক্ত বেশি অথবা আপনার ইরেকশন হচ্ছে না, তার মানে আপনি কিন্তু এখন একটা মহা সমস্যায় পড়ে গেছেন। এই সমস্যার জন্য আপনাকে অবশ্যই ডক্টর দেখানোটা খুব জরুরি। আপনি ডক্টর না দেখিয়ে কোনো বন্ধুদের কথায় বা কোনো কবিরাজি ওষুধে এই সমস্যার সমাধান আপনি কখনো করতে পারবেন না, বরং আপনি লং টার্ম একটা প্রবলেমের মধ্যে পড়বেন। আপনার যখন ব্লাড সার্কুলেশনের প্রবলেম দেখা দিবে তখন বুঝতে হবে আপনার কোনো না কোনো একটা সমস্যা হয়েছে শরীরে। এখন এই সমস্যার সমাধান আপনি করবেন কিভাবে? আমরা কিভাবে করি? আমরা পি-শটের মাধ্যমে করে থাকি, আমরা এক্সএইচআরটির মাধ্যমে অর্থাৎ সেক্স রিপ্লেসমেন্ট হরমোন থেরাপির মাধ্যমে ইমিডিয়েটলি হরমোন যেন বুস্ট হয় সেটার জন্য একটা ব্যবস্থা করে থাকি। আমরা শকওয়েভ থেরাপি দিয়ে থাকি। শকওয়েভ থেরাপি দিলে কি হয়? মর্নোভার শকওয়েভ থেরাপির মাধ্যমে আপনি যে কোনো জায়গায় সার্চ করবেন, আমাদেরকে অনেকে যারা জিজ্ঞেস করেন শকওয়েভ থেরাপিতে কী কাজ হয়, শকওয়েভ থেরাপি একটা FDA অ্যাপ্রুভড থেরাপি। এই থেরাপির মাধ্যমে আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে, আপনার ব্লাড ভেসেলগুলো রিস্টোর হবে জেনিটাল এরিয়াতে এবং নাইট্রিক অক্সাইডের উৎপাদন বাড়বে। আপনাদের মনে হতে পারে যে নাইট্রিক অক্সাইডটা কি? যেই নাইট্রিক অক্সাইডের মাধ্যমে আমাদের ব্লাড ভেসেলগুলো ওপেন আপ হয়, বড় হয়, এবং যেই ব্লাড ভেসেলগুলো ওপেন আপের মাধ্যমে আমাদের শরীরের রক্ত চলাচল আরো ভালোভাবে বৃদ্ধি পায়, সেই ব্লাড ভেসেলগুলো যখন ঠিকঠাক মতো কাজ করে তখনই কিন্তু আমাদের শরীরে জেনিটাল এরিয়াও বা পিনাইল এরিয়ার ইরেকশন বা প্রিম্যাচুর ইরেকশন ঠিকঠাক মতো কাজ করে এবং একই সাথে প্রিম্যাচুর ইজাকুলেশনের পরিমাণটাও কিন্তু কমে যায়। এবার আসি আরেকটা সমস্যার কথা। আমাদের শরীরে পেলভিক ফ্লোর মাসল যেটা আছে, পেলভিক ফ্লোর মাসলটা কিন্তু সমস্ত শরীরে ভার বহন করে। আর এই ভার বহন করার মাধ্যমে যত সময় যায়, যত বয়স হয়, আমাদের পেলভিক ফ্লোর মাসলটা উইক হতে শুরু করে। যখন দুর্বল হতে শুরু করে তখন আমাদের পেলভিক ফ্লোর মাসলকে স্ট্রেংথেন করা খুব জরুরি হয়ে যায়। আর এই জন্য আমাদের আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এমসেলা। বিটিএল এর এমসেলা FDA অ্যাপ্রুভড এবং প্রুভেন থেরাপি। সারা পৃথিবীতে এমসেলা চেয়ারের মাধ্যমে পেলভিক ফ্লোর মাসলকে স্ট্রেংথেন করা হয়। আর এই পেলভিক ফ্লোর মাসলকে যখন স্ট্রেংথেন করবেন তখন অটোমেটিক্যালি আপনার জেনিটাল এরিয়া অনেক বেশি স্ট্রেংথেন হবে। ইরেকশনের যদি প্রবলেম হয়ে থাকে, আপনি ইরেকটাইল ডিসফাংশন যদি ফিল করে থাকেন, তাহলে জাস্ট দেরি করে সময় নষ্ট করবেন। আপনি বাসায় বসে আছেন, আপনি ফিল করছেন আপনি ডাক্তারের কাছে যাবেন কি যাবেন না, আপনি জানেন না এটার জন্য আপনি লং টার্ম একটা প্রবলেমে পড়ে যাবেন। ইয়োর পেনিস ইজ ইয়োর ব্যারোমিটার, এবং আপনার পেনিসের প্রবলেমের জন্য, আপনার পিনাইল এরিয়া ঠিকমতো কাজ না করার জন্য, সেক্স লাইফ ঠিক না হওয়ার জন্য আপনার আরো বড় বড় সমস্যা হতে পারে। আপনি সেই সমস্যাগুলোর কথা কখনো ফিলই করছেন না, কারণ আপনাকে কেউ কখনো বলে নাই। তো এই ভিডিওটা আপনি যখন দেখছেন তখন হয়তো বা প্রবলেমটা আপনার না, কিন্তু আপনার অন্য কোনো বন্ধুর, যেই বন্ধুটা কোনো ডক্টরের কাছে না গিয়ে আপনার কানে কানে এসে ফিসফিস করে বলেছিল যে হি ইজ নট হ্যাপি উইথ হিজ ওয়াইফ, অর ইভেন হি ইজ নট ফিলিং গুড, হি হ্যাজ সাম ইরেকশন প্রবলেম, সকাল তার খুব বেশিক্ষণ সে রাখতে পারে না। এগুলো তো বন্ধু বান্ধবদের মধ্যে এইসব ডায়লগ হয়েই থাকে বা এইসব কথা হয়েই থাকে। অনেকক্ষণ ধরে রাখতে পারছে না, তার ওয়াইফ খুবই ডিজার্টেড, তার ওয়াইফের সাথে ঝগড়া হচ্ছে, এই ধরনের কথা যদি হয়ে থাকে তাহলে প্লিজ কোনো মেডিকেশন তাকে কিন্তু না দিয়ে ডিরেক্টলি ক্লিনিক 21 এর কথা বলুন। ক্লিনিক 21 বেস্ট ট্রিটমেন্ট
আপনাকে দেবে আপনার ইন্টিমেট হেলথকে আরও বেশি হেলদি করার জন্য। এছাড়াও আমাদের সেক্সুয়াল হেলথেরকে আরও বেশি হেলদি রাখার জন্য আপনাদের কাউন্সেলিংয়ের দরকার হবে, তখন আমাদের এখানে কাউন্সিলর আছে, আপনাকে কাউন্সেলিংও দেওয়া হবে, ফলে আপনি একটা কমপ্লিট ট্রিটমেন্ট পাবেন আমাদের ক্লিনিক 21-এ। তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন এবং ডিরেক্টলি চলে আসুন। আরেকটা কথা মনে রাখবেন যে নিজের গোপন কথাগুলো গোপনে লুকিয়ে না রেখে এই সমস্যাগুলো নিয়ে সামনে আসুন, আপনি ডক্টর দেখান, ডক্টরের সাথে সমস্যা যদি আপনি সমাধান করে নেন বা আপনি যদি ডক্টরের সাথে কথা বলে আপনার সমস্যার সমাধান করতে পারেন, তাহলে দেখবেন যে লাইফ অনেক ইজি হয়ে গেছে। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ঈদের পরে আপনাদের আরও অনেক রেসপন্স পাবো এবং অনেক বেশি মানুষ আমাদের কাছে আসবেন যাদের প্রবলেম আসলে ডিরেক্টলি আমাদের সাথে এসে আপনারা কথা বলবেন। আমাদের ঢাকায় একটাই ব্রাঞ্চ আছে, বনানীতে আমাদের ব্রাঞ্চ, যেখানে আসলে আপনারা সব ধরনের সমস্যার সমাধান পেয়ে যাচ্ছেন। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।